গাইস গুড মর্নিং। আমার হেয়ারগুলো দেখে বুঝতেই পারছো আমি জাস্ট স্নান করে আসলাম। এই দেখো এখনো হেয়ার ব্রাশ করিনি, তো একেবারে আজকে সকাল সকাল স্নান করে নিয়েছি কারণ বিশ্বকর্মা পুজো। হ্যাপি বিশ্বকর্মা পুজো সকলকে। পিছনে আমার চুলগুলো ধরে টানছে। তো এই যে ব্রেকফাস্টে ফিনিশ করে রেডি হয়ে ফার্স্টে যাব কারখানাতে, তারপরে যাব সালনে কারণ ওরা পুজো আসছে আর আমার বার্থডেও আসছে, নিজেকে একটু প্যাম্পার করাটা দরকার। ওটা তো এই প্ল্যানই রয়েছে। আর দু সাইডে দুজন বসে রয়েছে, এই যে একজন, এই যে আরেকজন। তাহলে চলো আজকের দিনটা এভাবেই শুরু করছি। চলো গাইস আমি রেডি হয়ে গেছি, কারখানায় গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। এটা হচ্ছে আমাদের মিলের পুজো, তোমাদেরকে ফার্স্ট টাইম নিয়ে আসলাম। ঠাকুরমশাই অলরেডি পুজোতে বসে পড়েছে, এরপরে অঞ্জলি হবে, তারপরে সবার লাস্টে হবে যজ্ঞ। আমার স্কুটিটা পুজো করিয়ে দেন যাব সালনে। এবার হবে পুষ্পাঞ্জলি। এখানে অনেকেই অঞ্জলি দেবে, না খেয়ে দিয়ে বসে রয়েছে অনেকক্ষণ ধরে। এবার অঞ্জলি স্টার্ট হবে। মাধব মাধব বাচি মাধব মাধব হৃদি সরন্তে সাধব সর্ব কাজেষু মাধব ওম মাধব ওম মাধব ওম মাধব। এবার আমার স্কুটি পুজো হবে, তারপরে যজ্ঞ হবে। যজ্ঞ অনুষ্ঠান তো আমি তোমাদেরকে দেখিয়ে দেবো, দেখতে থাকো। সর্বসুখ শান্তি কামনার্থে ব্যবসা বাণিজ্য লাভ কামনার্থে বিশ্বকর্মণ পূজা কর্ম হিং ভবন্তু ভবন্তু হা ওম ঋদ্ধিং ভবন্তু ভবন্তু হা ওম ঋদ্ধিং ভবন্তু ভবন্তু হা ওম শান্তি ওম শান্তি ওম শান্তি গুণ শান্তি গো শান্তি না শান্তি শান্তি মেব শান্তি ওম শান্তি। বিশ্বকর্মণি স্বাহা এতৎ সত্য বিল্লপত্র ওম বাম বিশ্বকর্মণি স্বাহা। এখানে পুজো যান, এবার যাবো সালনে। ফার্স্টে আমার হেয়ার কন্ডিশনটা কি অবস্থায় রয়েছে দেখে নেওয়া হচ্ছিল, কেননা আমি টোটাল 12 বার স্ট্রেটনিং স্মুথনিং, লাস্ট 2 ইয়ার্স আমি কালারও করিয়েছি। এই করে চুলের অবস্থা ভীষণই খারাপ। তো ফার্স্টে পূজাদি দেখে নিচ্ছিল যে কি করা যেতে পারে, বাট চোখ বন্ধ করে আমি চলে এসেছি। এইটুকু আমার পূজাদির ওপরে ভরসা রয়েছে যে আমার হেয়ারে যত প্রবলেমস আছে সব ঠিক হয়ে যাবে। আর সত্যি কথা বলতে এতবার স্ট্রেট স্মুথ করিয়ে না আমার হেয়ারটা একেবারে রাফও হয়ে গেছে। তো আমি ভীষণ এক্সাইটেড রয়েছি যে কি হতে চলেছে। আর সামনে তো পুজো আসছে, আমার বার্থডেও আসছে, তো লুকসটা একটু চেঞ্জ করতে এসেছি। আমি ভীষণই এক্সাইটেড রয়েছি যে ফাইনাল লুকসটা কেমন আসতে চলেছে, তোমরাও দেখতে থাকো। ফার্স্টেই আমার হেয়ারটাকে খুব ভালো করে ওয়াশ করে নেওয়া হচ্ছে। আর আমার হেয়ার কন্ডিশন দেখে আমাকে ন্যানোপ্লাস্টিয়া বা বোটোপ্লাস্টিয়া সাজেস্ট করা হয়েছে, আমি বোটোপ্লাস্টিয়া করাবো। বোটোপ্লাস্টিয়া হচ্ছে হেয়ারের একটা ট্রিটমেন্ট, এতে স্ট্রেট বা স্মুথ লুকটাও থাকছে, তার সাথে সাথে হেয়ারের যে ড্যামেজ পার্টগুলো রয়েছে সেগুলো কিন্তু খুব সুন্দর করে রিপেয়ার করে দেয়। এর আগে আমি যত হেয়ার নিয়ে এক্সপেরিমেন্ট করেছি স্ট্রেট বা স্মুথনিংই করিয়েছি, বাট বোটোপ্লাস্টিয়া ফার্স্ট টাইম করাচ্ছি। সো লেটস সি কেমন রেজাল্ট আসতে পারে। হেয়ারে এখন সেকশন পার্ট চলছে, আমার চুলের অসুখ সারানো চলছে। চুলটা যা রাফ হয়েছে, আমি নিজের হেয়ার নিজেই চিনতে পারছি না, খুব খারাপ অবস্থা। দেখো, দেখতে পাচ্ছ তো, এই দেখো পুরো একদম
দড়ি দড়ি টাইপের হয়ে গেছে আমার হেয়ার গুলো। এসব অতিরিক্ত কালার বা তুমি হেয়ার স্প্রে কার্ল করো এভরিডে শুটের জন্য, হ্যাঁ যেই কারণে ওই করে আমার হেয়ারের এই হাল। এবার পূজাদির পারফরমেন্সের উপরে ডিপেন্ড করছে যে আমার হেয়ারটা কতটা ভালো হবে। তাই তো পূজা ডক্টর 100% বলবো না, আমি 100% 92% বলবো। কেন তুমি বাকি 10% 8% কেন রেখে দিচ্ছ নিজের কাছে? ওটা রেখে দিতে হয়। দেখা যাক কেমন হয়, আমি স্টেপ বাই স্টেপ পার্টগুলো দেখিয়ে দেবো। এবার সার্জারি স্টার্ট করি। হ্যাঁ সার্জারি স্টার্ট হচ্ছে। ব্লু কালারে রয়েছে, মাই গড কি দারুণ কালারটা। এটা রয়েছে বোটোপ্লাস্টিয়া। ফার্স্ট ডে বোটোপ্লাস্টিয়া ক্রিমটা একদম অল্প অল্প সেকশনের হেয়ার নিয়ে আমার ফুল হেয়ারেই অ্যাপ্লাই করা হবে। একদম যেহেতু অল্প অল্প পার্টের হেয়ার নিয়ে ফুল হেয়ারে অ্যাপ্লাই করা হয়েছে, আর আমার হেয়ারটা প্রচণ্ড রাফ রয়েছে, তো এটা করতে প্রায় 1.5 থেকে 2 ঘন্টা টাইম লেগেছে। ফুল হেয়ারে ক্রিমটা অলরেডি অ্যাপ্লাই করা হয়ে গেছে। এটা এবার 1 ঘন্টা মতন ছেড়ে দেওয়া হবে। আর ক্রিমটা যেহেতু এখনও 1 ঘন্টা মাথায় থাকবে, তার জন্য আমাকে একটা ক্যাপও পরিয়ে দেওয়া হয়েছে। এখন ঘড়িতে বাজে প্রায় 3টে, লাঞ্চ টাইমও হয়ে গেছে। আমার লাঞ্চে এখানে রয়েছে চিকেন বিরিয়ানি উইথ স্যালাড। 1 hour later. যে ক্রিমটা হেয়ারে অ্যাপ্লাই করা হয়েছিল এটা কিন্তু এখনই ওয়াশ করা হবে না, ড্রাই করে ফুল হেয়ারে মিশিয়ে দেওয়া হবে। বোটোপ্লাস্টিয়ার প্রসেসিং কিন্তু রয়েছে একদমই অন্যরকম। এই ক্রিমের মধ্যেই হেয়ারটাকে খুব ভালো করে ব্রাশ করে নিয়ে সেকশন করে নেওয়া হচ্ছে, তারপরে ব্লো ড্রাই হবে। ক্রিমটা ফুল হেয়ারে ড্রাই করতেও প্রায় 1 ঘন্টা মতোই টাইম লেগেছে। সবে মাত্র কি করেছো বলো? হাফ হয়েছে, এখন কিছু হয়নি। ক্রিম অ্যাপ্লাইয়ের পর ব্লো ড্রাই হয়েছে, তারপরে এবার আয়রন হবে। অনেক কিছু বাকি, দেখতে থাকবো আমার ফাইনাল লুকস কেমন আসে। ফার্স্ট এর ক্রিমটাকে ড্রাই করে পুরো হেয়ারে মিশিয়ে দেওয়া হয়েছে, তোমরা দেখতেই পেয়েছো। এর ওপরেই চলছে আয়রন। সেম ভাবেই একদম অল্প অল্প হেয়ারের সেকশন নিয়ে আয়রন করা চলছে। এখনো ওয়াশ হয়নি, ওয়াশ হবে, হেয়ার ওয়াশ। জাস্ট সিম্পল আয়রনটা মানে শেষ হলো, আয়রনটা সবে শেষ হলো। আফটার আয়রন লুকসটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। এর ওপরে ওয়াশ হবে, তারপরে ব্লো ড্রাই হবে, আর এখনো অনেকটা কাজ বাকি রয়েছে। আমার হেয়ারটা ওয়াশ হবে আয়রনের পর। হেয়ার মাস্কটা অ্যাপ্লাই করার পরে এভাবে 15 মিনিট মতন ছেড়ে দেওয়া হয়েছে। স্পা ওয়াশ হচ্ছে, এটা ফাইনাল ওয়াশ। ওয়াশ ডান। এবার ব্লো ড্রাই হবে, ব্লো ড্রাই হবে, তারপরে ফিনিশ। এক্ষণ ধরে বসে রয়েছে। আমি এসেছি তখন কটা বাজে? 1টা। এখন বাজে 8:30 বেজে গেছে, 8:39 বাজে। অনেকটা টাইম রয়েছে বসে বসে, পা হাত ব্যথা হয়ে গেছে। A few minutes later. সো গাইস, এই হচ্ছে আমার ফাইনাল লুকস। অল ক্রেডিট গোজ টু এজেন্ট। দেখতেই পাচ্ছ কেমন লাগছে, ভীষণ পছন্দ হয়েছে পূজাদি। মানে আমি এটা নিয়ে খুব টেনশনে ছিলাম। আমি প্রতি বছরই আসি, টেনশনে থাকি, কিন্তু এই মানুষটা আমার সমস্ত টেনশন দূর করে দেয়। খুব ভালো হয়েছে, আমার পার্সোনালি খুব পছন্দ হয়েছে। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর হেয়ারের শাইনটা তো তোমরা দেখতেই পাচ্ছ কতটা শাইনি স্মুথ হয়েছে আমার হেয়ারটা। মানে এই আমি কতবার করলাম তুমি বলো?
প্রচুর 12-13 বার তো হয়ে গেছে আর আমার কাছে প্রায় 4-5 বার। হ্যাঁ আমাদের স্যালনে সেজাস হেয়ার এন্ড বিউটি স্টুডিও, হ্যাঁ ব্যান্ডেল ব্রাঞ্চ। তারপরেও মানে এরকম হেয়ারের কন্ডিশন, বিফোর কন্ডিশন তোমরা সবাই দেখেছো, খুব খারাপ অবস্থা ছিল, সেখান থেকে এতটা আমার হেয়ারটা হেলদি হয়ে গেছে, জাস্ট আই কান্ট বিলিভ দ্যাট যে আমার হেয়ারটা এতটা ভালো হতে পারে। অল ক্রেডিট, আমি আবারও বলছি, পূজাদি ছাড়া এটা সম্ভব না। তোমরাও যদি এরকম সার্ভিস পেতে চাও অবশ্যই রিম্পিদির পার্লারে আসতে পারো। আমি কন্ট্যাক্ট নাম্বার ডিটেলস আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। নাও ফাইনাল লুকসের একটা ধামাকা তোমাদেরকে দিয়ে দিলাম। আমার হেয়ারটা দেখো কতটা শাইনি অ্যান্ড হেলদি লাগছে। এই সুন্দর হেয়ারটা তো শুধু দেখলে হবে না, তাই না? এটা মেনটেনও করতে হবে। তার জন্য আমি বোটোপ্লাস্টে আমি একটা শ্যাম্পু অ্যান্ড মাস্কও নিয়ে এসেছি। দুটোরই প্রাইস ছিল 1450 করে, দুটো নিয়ে আমার 3000 মতন পড়েছে। আর তোমাদের যদি আজকের এই ব্লগটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলো না। আর তুমি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো নেক্সট আপডেটের জন্য। তাহলে চলো আজকের জন্য টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, বাই।